যদি আপনার সন্তান অবাধ্য হয়, বদমেজাজি হয়, খুব জেদি হয়, আপনার সন্তান আপনার কথা শুনতেছে না, সন্তানের বাবার কথা শুনতেছে না, এরকম একটা অবস্থায় আপনারা দিন পার করতেছেন যে আপনার সন্তান ঘরের একটা বোঝা হয়ে গেছে, এই সন্তানকে না পারতেছেন ঘর থেকে বের করে দিতে, না পারতেছেন আপনাদের সংসারে রাখতে, এমন পরীক্ষার আপনারা সম্মুখীন হয়েছেন, সন্তান এখন সবচেয়ে বড় বাধা আপনাদের। তো এই সন্তানকে নিয়ে আর টেনশন করবেন না। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে বলা আমলগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার বদমেজাজের সন্তান, অবাধ্য সন্তান, আপনার অবাধ্য সন্তান আস্তে আস্তে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার দায়িত্ব, আপনি প্রতিদিন আমলগুলো করবেন, সন্তান মায়ের প্রতি নরম হবেই হবে ইনশাআল্লাহ, নাফরমানিও কমে যাবে যদি আপনারা আমাদের এই ফর্মুলা অনুযায়ী আপনারা আমলগুলো করতে পারেন। অবাধ্য সন্তানকে বাধ্য বানাতে আমলটি যেভাবে করবেন, প্রতিদিন ফজরের নামাজের পর অথবা ঘুমের আগে সন্তানের জন্য এই দোয়াটি 3 বার পড়ুন। পড়ার সময় সন্তানের মুখ মনে করে দোয়া করুন। বিশেষ করে সন্তানের চেহারাটা মায়ের চোখে যেন ভাসে, এমনভাবে চিন্তা ভাবনা করবেন যেন সন্তানের মুখ মায়ের একদম ফেস টু ফেস মুখের মধ্যে চোখে ভেসে ওঠে, অথবা আপনার সন্তানের চোখের দিকে তাকিয়ে মনে মনে এ দোয়াটি 3 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার সন্তান বাধ্য হবেই হবে, এটা কোরআন এবং হাদিস থেকে 100% গ্যারান্টি। আল্লাহুম্মা আহদি ওয়ালাদি কামা হাদাইতা ইবাদাকাস সালিহিন ওয়াজআলহু কুররাতা আইনিন লি ওয়া লিওয়ালিদাইহি। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার সন্তানকে সঠিক পথ দেখাও, যেভাবে তুমি তোমার সৎ বান্দাদের হেদায়েত দাও, এবং তাকে আমার ও তার পিতার চোখের শান্তি বানিয়ে দাও। এই আমলের পাশাপাশি অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করতে হবে। মাকে কয়েকটা জিনিসের প্রতি খুব নজর দিতে হবে, খেয়াল করতে হবে। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়ে সন্তানের হেদায়েতের জন্য দোয়া করা, এটা তো একদম আপনার দায়িত্ব মা হিসেবে, যে সন্তানের জন্য প্রতিদিন হেদায়েতের দোয়া করা। কখনো এমন কথা বলবেন না সন্তানকে যে তুই মরতে পারিস না, তুই ঘর থেকে বের হয়ে যেতে পারিস না। যদি এমন কথাগুলো বলেন, মায়ের প্রত্যেকটা কথা কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেন। হিসাব করে কথা বলার চেষ্টা করবেন। সন্তানকে এমন কথা না বলে এই দোয়াটি পাঠ করবেন, যে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করবেন যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে। কিন্তু আমরা মায়েরা কী করি, সন্তানের হেদায়েতের দোয়া করি না, আমরা দোয়া করি তুই ঘর থেকে বের হয়ে যেতে পারিস না, তুই মরে যেতে পারিস না। খুব জ্বালাইতেছে, মানে এমন অবস্থা যে সন্তানকে কিছুই বলতে পারতেছে না। যদি এমনটাই হয় তাহলে সন্তানকে বদদোয়া নয়, সন্তানকে দোয়া করার চেষ্টা করেন আল্লাহর কাছে এইভাবে যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়া আপনার দায়িত্ব, এবং বিশেষ করে সূরা তহা 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত প্রতিদিন সন্তানের নামে পাঠ করবেন। আল্লাহ তাআলার কালাম সন্তানের নামে দম করে সন্তানকে ফু দিবেন। আপনার নিজের গুনাহ থেকেও তাওবা করুন, কারণ সন্তান আমাদের আমলের প্রতিফলনও হতে পারে। আমরা যা করব এই সব কিছুর প্রতিফল আমাদের সন্তানের উপর পতিত হবে। এজন্য প্রত্যেকটা কাজ, বিশেষ করে আমরা তো জানি যে গর্ভ অবস্থায় মা যদি ভালো কাজ করে, যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো আমল করে, তাহলে এই সন্তান দুনিয়াতে আসার পর নেককার হয়, সন্তান একজন সৎ চরিত্রের মানুষ হয়। আর যদি সন্তানকে গর্ভে ধারণ করে মা দুনিয়ার আকাম কুকাম করে, দুনিয়া ঘুরে বেড়ায়, টিভি সিনেমা সব কিছু দেখে, এ সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের অবাধ্য হবে, বাবার অবাধ্য হবে, পরিবারের অবাধ্য হবে। এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু নয়, এটা তো মা বাবার প্রতিফলন। এজন্য সন্তানকে হেদায়েতের জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, কখনো বদদোয়া দিবেন না। এবং মায়ের জন্য বিশেষ টিপস হচ্ছে, অন্তর থেকে বলি একটা কথা, যদি মা চোখের পানিতে দোয়া করেন সন্তানের জন্য, মা কান্না করে চোখের পানি ফেলে দিয়ে সন্তানের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া কখনো ফেরত যায় না, মাজলুমের দোয়া, রোজাদারের দোয়া এবং পিতামাতার দোয়া। আপনি আপনার সন্তানের জন্য যদি কান্না করে চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমার সন্তানকে হেদায়েত দিন, এই নাফরমান সন্তানকে আপনি আপনার বাধ্য বান্দা হিসেবে কবুল করে নেন, আমাদের মানিককে আমাদের বুকে ফিরিয়ে দিন একজন নেক সন্তান হিসেবে। আপনি মা হিসেবে কি পারবেন না এতটুকু দোয়া করতে? আপনাকে করতেই হবে যদি আপনি আপনার সন্তানের ভালো চান। সর্বশেষ কথা, প্রিয় মা, অবাধ্য সন্তানকে স্রেফ শাসনে নয়, শুধু সারাদিন শাসন করবেন, অবাধ্য সন্তানকে মারবেন, কাটবেন, এটা নয়।
এভাবে সন্তানকে কখনো আপনি মানুষ করতে পারবেন না। দোয়া ও ধৈর্য বাধ্য করে নিতে হয়। আপনি অনেক দোয়া আল্লাহর কাছে করেন, ধৈর্য ধরতে ধৈর্যের ধার প্রান্তে দাঁড়িয়ে যান, তারপরেও আপনি হাল ছাড়বেন না সন্তানের ভালোর জন্য। আল্লাহর দরবারে হাত তুলুন, আপনি দেখবেন আপনার সন্তানের হৃদয় আস্তে আস্তে বদলে যাচ্ছে, সন্তান কেমন যেন ভালো হয়ে যাচ্ছে, সন্তান আস্তে আস্তে নামাজের প্রতি আগ্রহ হচ্ছে, এ সন্তান কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ হচ্ছে, এ সন্তান মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতেছে, যে সন্তান কিনা মানুষের সঙ্গে খারাপ আচরণ করত। তাহলে মা বাবার দোয়া হচ্ছে সন্তানের জন্য একটা বিশেষ প্রতিফলন। আপনার সন্তান বাধ্য হবেই হবে, 100% গ্যারান্টি। যদি বাধ্য না হয় আপনি আমাকে বলবেন, প্রিয় ভাই আমি তো দোয়া করেছি, আমি আমল করেছি, কিন্তু আমার সন্তান তো বাধ্য হলো না। তখন আপনি জানায়েন আমাদেরকে, তখন আমরা বুঝবো বিষয়টা। কিন্তু আপাতত আপনারা এতটুকু আমল তো করতে পারেন আপনার সন্তানের জন্য, ইনশাআল্লাহ আপনার সন্তান বাধ্য হবেই হবে। তাহলে সম্মানিত প্রিয় ভাই বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আরেকটা বোনকে দেখার সুযোগ করে দেন, আরেকটা মাকে দেখার সুযোগ করে দেন, যেন সেই মাও তার অবাধ্য সন্তানকে বাধ্য করতে এই আমলটা করে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।